মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আমি শর্মিষ্ঠা। আজকে রবিবার স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমেই দেখাচ্ছি মাছের বাজার, আর এইটা দেখালাম হচ্ছে মাছের মাথা। আর এখানে নিয়েছি একটু ছোট ছোট চিংড়ি মাছ, নিয়েছি হচ্ছে মাছের তেল পটকা। তো আর নিয়েছি হচ্ছে তোপসে মাছ। তোপসে মাছটা ভাবছি বিকালে একটুখানি ফ্রাই বানাবো, মানে বেসন দিয়ে ফ্রাই। আর নিয়েছি এখানে হচ্ছে পোনা মাছ। হ্যাঁ, মাছের বাজার এবার একটু কমই করেছি। আর নিয়েছি একটা গোটা আর মাছ। তো প্রথমে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে করছি হচ্ছে মাছের তেল পটকা, আর আজকে রবিবার বলে হচ্ছে মাটনের লাল লাল ঝোল। তো রান্না শুরু করে দিই বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার মাছের তেল পটকা অলরেডি রেডি হয়ে গেছে। আর এটা ঝটপট করে নামিয়েই রবিবার স্পেশাল হবে মাটনের লাল লাল ঝোল। তো মাটন করার আগে কিন্তু বন্ধুরা আমি এখানে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মাটনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আলুও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, কথা বলছি আর এক হাতে কিন্তু কাজও হচ্ছে। মাটন কষা কারা কারা খাবেন চলে আসুন। আর কালারটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। প্রেশার কুকারের জল গরমও করতে বসিয়ে দিয়েছি, কেন মাটনে কিন্তু সবসময় গরম জল দিলে বেশি টেস্ট হয় বন্ধুরা। আর কিন্তু কষানো চলছে, তো সাথে থাকুন বন্ধুরা। আর আজকে রবিবার, যেহেতু রবিবার স্পেশাল হচ্ছে কিন্তু মাটনের লাল লাল ঝোল। তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু। এই যে গন্ধরাজ লেবু চলে এসেছে। হ্যাঁ, আজকে বেশি কিছু মেনুতে নেই। আজকে করলাম হচ্ছে মাছের তেল পটকা। এটা আমি খাবো না, এটা খাবে ও। কেন, আমাকে তো ডাক্তার একদমই বারণ করে দিয়েছে। কিন্তু মাটনও বারণ করেছে, কিন্তু লোভ সামলানো যায় না। মাসে একবার হতেই পারে চিট ডে, তাই তো? হ্যাঁ, আর এখানে এই যে মাটন কিন্তু একদম কষানো হয়ে গেছে আমার। আর এই যে প্রেশার কুকারে কিন্তু জলও গরম করে দিয়েছি। ও আরেকটা জিনিস করব হচ্ছে, এখানে হচ্ছে করব গরম গরম তোপসে মাছের ফ্রাই। তো ফ্রাইটা এখন মেয়ের জন্য কটা করে নিয়ে যাব। আর এখন সবগুলো করব না। আর এটা হবে রাত্রিবেলা গরম ভাতের সাথে গরম গরম ফ্রাই। কিন্তু মেয়ের জন্য এখন করে নিয়ে যাব বলে, কেন মেয়ে রাত্রিবেলা মাছ টাছ খেতে চায় না, তাই জন্য আনা হয়েছে বলে। তো এখন করে নিয়ে যাব বলে এখন আমি নুন হলুদ একটু মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। মাটনটা হলে আমি এটা ভাজবো। তো আজকে দুপুর থেকেই শুরু করলাম। আর আজকে হচ্ছে সবজি বাজারও এসে গেছে। সবজি বাজার তো দেখানো হয়নি, কেননা আজকে একটু তাড়াহুড়ো করছি। আজকে যাবো একটা জায়গায়। এ দেখুন, সবজি বাজার আজকে বেশি কিছু আনতে বারণই করেছিলাম। ফুলকপি এনেছে, শিম এনেছে, বেগুন, কুমড়ো এনেছে হচ্ছে পুঁইমিটুলি, আর হচ্ছে চিচিঙ্গে। আর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকলি। শীতকালে তো পেঁয়াজকলি থাকবেই বন্ধুরা। আর কি কি মাছ বাজার তো আমি সকালবেলায় দেখিয়ে দিয়েছি মাছ বাজার। হ্যাঁ, কোথায় যাব বলুন তো, সেটা এখন বলবো না, দেখতেই পারবেন। তাই একটু তাড়াতাড়ি করছি, কেননা একটু খাওয়া দাওয়া করে একটু জাস্ট একটু বিশ্রাম নিয়ে তারপরে বেরোবো। কেননা অন্যদিন তো বিশ্রাম নিতে পারি না। আজকে যেহেতু রবিবার, আজকে একটু বিশ্রাম নিতেই লাগে, ম্যান্ডেটরি। হ্যাঁ, আর এই সপ্তাহটা জুড়ে এত আমার কাজের চাপ যাচ্ছে বন্ধুরা, কি বলবো। কেন, আমার সাথে যে আর কি একসাথে আমরা কাজ করি, সে গেছে হচ্ছে ছুটি নিয়েছে, 10 দিনের ছুটি নিয়েছে। তার জন্য পুরো ওয়ার্ক লোডটা আমার ঘাড়ে চলে এসছে। মানে অফিসে যাচ্ছি আসছি কটা জানেন তো, 8টা, সাড়ে 8টাও বেজে যাচ্ছে অফিস থেকে আসতে আসতে। যার জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না। তো ভিডিও আসবে বন্ধুরা, খুব শিগগিরই অনেক অনেক ভিডিও আসবে। তার আগে হচ্ছে আমি ফোনটাকে ফাইনালি চেঞ্জ করব। চেঞ্জ করেই ভালো ভালো ভিডিও আসবে। ফোনটার জন্য আরও ভিডিওটা করা হয় না আমার। তো বকবক এখন করব না। এখন হচ্ছে ওইদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিই প্রেশার কুকারে, আর মাছটা কয়েকটা ভেজে নিই, তারপরে ওই বাড়িতে গিয়ে আবার কথা বলবো। তো এই যে এখানে হচ্ছে তোপসে মাছের ফ্রাই, এটা মেয়ের জন্য করছি। আর মাছ আমরা তো খাবো রাত্রিবেলা। তবে আমার এই তোপসে মাছের ফ্রাই খেতে ভালো লাগে না, জানেন তো। আমার এই তোপসে মাছের ফ্রাইটা খেতে ভালো লাগে না, কি জানি কেন। লোটে মাছের ফ্রাইও হয়, একবার করতে হবে লোটে মাছের ফ্রাইটা। ও মা, আজকে লাঞ্চ কি? রবিবার। হ্যাঁ, রবিবারে মাছ মাংস অনেক কিছু হয়েছে। বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখিয়ে দিই সাদা ভাত, আর এটা একটা অর্ধেক গন্ধরাজ লেবু। আর এইটা মাছটা হচ্ছে ধাই মাছ, পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। এটা হচ্ছে তোপসে মাছের বড়া, এটা ধনেপাতার বড়া, ফুলকপির বড়া আজকে। আর এটা হচ্ছে তেঁতুলের টক,
কাঁচা তেঁতুলের টক, আর এটা হচ্ছে মাংস, খাসির মাংস। আর ওটা কি? কোনটা? এটা হচ্ছে আলাদা উঠিয়ে রেখেছি ভাইয়ের জন্য, ঝাল ছাড়া। রবিবারে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ও মা, হ্যাঁ, কি খাচ্ছো? ভাত, আজকে ধনেপাতার বড়া, ফুলকপির বড়া, তপসে মাছের বড়া, একটা গন্ধরাজ লেবু, আর ধাই মাছের ঝোল। তাহলে বন্ধুরা আগে ধনেপাতা বড়া দিয়ে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, মা মেয়ে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি। ওই যে বললাম না যাব আমরা, তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মেয়ের আঁকা স্কুল। না না বন্ধুরা, মেয়ের না, ওইটা কিন্তু আমার ছোটোবেলার একটা ভালোবাসার জায়গা। কেন না, এই স্যারের কাছে কিন্তু আমিও আঁকা শিখেছি বন্ধুরা। স্যার প্রত্যেক বছরই নিজের বাড়িতে একটা এক্সিবিশন রাখে, আর আমার যেতে এত ভালো লাগে না কি বলবো। আমি তো অন্যান্য সময় যেতে পারি না, ওর বাবাই ওকে দিয়ে আসে নিয়ে আসে, কিন্তু এই একটা সুযোগ, এই একটা বার আর সরস্বতী পুজো, এই দুটো বার কিন্তু আমি স্যারের বাড়িতে যাই। স্যার অনেকবার আমাকে যেতে বলে, কিন্তু সময় আর হয়ে ওঠে না। আর মেয়ে দেখুন না তত্তর করে চলে যাচ্ছে। আর এই যে একটা স্যারের বাড়ি, মানে এখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। স্যারের বকা খাওয়া, স্যারের মানে কি বলবো, ছোটো খাটো খুঁটিনাটি জিনিস নিয়ে স্যারের সাথে ঝগড়াও অবধি করেছি যে কেন শেখাবেন না, শেখাতেই হবে। আবার স্যারও কিন্তু অনেক বকাবকি করেছে। আর এই দেখুন ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর, এটা কিন্তু রিশার আঁকা, আমার মেয়ের আঁকা। আর এইগুলো হচ্ছে সব এক একটা গ্রুপের আঁকা, জানেন তো, যেমন P1 P2, হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এরকম করে গ্রুপ ওয়াইজ কী সুন্দর করে সাজিয়েছে আঁকাগুলোকে না। এইগুলো দেখতে না খুব ভালো লাগে, জানেন তো। আর এরকম না ছোটোবেলায় আমাদেরও এরকম করা হতো। আর এটা কি বলুন তো, রাবার দিয়ে স্ট্যাম্প বানানো, মানে ইরেজারগুলোকে কেটে কেটে স্ট্যাম্প বানিয়েছে, কি সুন্দর না হাতের কাজ। এরকম কিন্তু ছোটোখাটো হাতের কাজ বন্ধুরা আমিও করতাম। আর এই দেখুন এই পুতুলগুলো ছোটোর থেকে আমার বানানোর এত শখ ছিল, স্যারকে বারবার বলতাম আমাদের একটা করান না, বলতে বলতে কিন্তু করেই ছিল বন্ধুরা। স্যার আমাকে হাতের কাজ প্রচুর করে করাতো, আর আমারও কিন্তু খুব ভালো লাগতো এরকম সুন্দর সুন্দর হাতের কাজ করাতে। তো আমাদের পুরনো বাড়িতে অনেক ছোটোখাটো খুঁটিনাটি এরকম অনেক হাতের কাজ আমার করা আর কি আছে, কিন্তু সব তো আর আনা হয়নি ওই বাড়ি থেকে, তো আছে। আর এখানে দেখুন কিছু জুয়েলারি, এগুলো কিন্তু সব পুরনো স্টুডেন্টরাই বানিয়েছে, হ্যাঁ, যারা এখন আর কি সিনিয়র দিদি হয়ে গেছে, মানে এখন তারা শেখাচ্ছে, প্লাস নিজেরা স্বাবলম্বীর জন্য এরকম বিজনেসটাকে ধরে নিয়েছে। এগুলো কিন্তু সব হাতে বানানো, জানেন তো। তো এক্সিবিশন থেকে চলে এসেছি। বন্ধুরা শীতকাল পড়েছে ঠিকই, মাঝে মাঝে শীত করছে আর মাঝে মাঝে কি গরম করছে। আর কি কি জিনিস কিনেছি, মানে দেখালি না তো কি কি জিনিস কিনেছি। দাঁড়ান, ওখান থেকে 3খানা জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি ভাইফোঁটাতে ও টাকা পেয়েছিল, সেই টাকাগুলো আমি বলেছিলাম এদিক ওদিক খরচা নষ্ট করিস না, ভালো দেখে একটা জিনিস কিনে নিবি, তাই কিনেছে। দাঁড়ান দেখাচ্ছি। কই রে দেখা, কি কিনলি এক্সিবিশন থেকে? ও এই যে এইগুলো, এগুলো একটা দিদি, সিনিয়র দিদি না, ও বানায়, তাই জন্য ওর থেকে কিনলো। সবই আঁকার স্কুলেরই সব। এই যে ম্যাচিং এরকম কানের দুলো কিনলো, এই যে এইটা আর এটা এরকম ম্যাচিং, মানে এটা ফোনের সাথে এরকম ম্যাচিং। আর ব্যাগ কিনলাম একটা, এটা কিন্তু হাতে আঁকা না পুরো, যেরকম এই ক্রাফট নিয়ে যাই স্কুলে, হ্যাঁ এই দেখুন এই যে ওর ওর আবার এটা কি মানে কসমোস, ওর এটা হচ্ছে ওয়েবসাইটের নামটা, বিজনেসটা করে যে ও। এটা হচ্ছে তোদের আঁকা স্কুলে সিনিয়র দিদি না, ছোট থেকে আঁকা শেখে, আর এখন হচ্ছে এরকম হাতের সব জিনিসপত্র বানায়। হ্যাঁ, তো ওই ভাইফোঁটার টাকাটা এদিক ওদিক নষ্ট করিস না, বরঞ্চ রেখে দে। সেই টাকা দিয়ে এই যে এখন এক্সিবিশন হলো, এখন কেনা হয়ে গেল, সুন্দর ওরই জিনিস হয়ে গেল আর কি। আর ওইদিকে ঘন্টু বাবার হচ্ছে এসছে জ্বর, শরীরটা ভালো নেই। আর আমারও জানি শরীরটা কেমন লাগছে, গরম লাগছে প্রচণ্ড একটা। তো সকালবেলা বলছিলাম না যে একটা জায়গায় যাব, তো এই এক্সিবিশনে যাওয়ার জন্যই বলছিলাম।